কাঁচামাল, ইটের গুঁড়ো এবং মাটি এগুলোর মাধ্যমেই তৈরি করা হচ্ছে বিভিন্ন নামে এই ধরনের মাইক্রো নিউট্রিয়েন্ট গুলো। এগুলা কিন্তু তারা আমাকে দিয়েছে, আমি কিন্তু এগুলো নিয়ে ব্যবহার করছি। এসে যেটা দেখতে পারলাম যে শুধুমাত্র চীনামাটি দিয়েই বিভিন্ন ধরনের সার তৈরি করা হচ্ছে, যেমন ক্লোজিন, জিঙ্ক, বাসরিন, পাওয়ার, জৈব সার। কাঁচামাল, ইটের গুঁড়ো এবং মাটি এগুলোর মাধ্যমেই তৈরি করা হচ্ছে বিভিন্ন নামে এই ধরনের মাইক্রো নিউট্রিয়েন্ট গুলো। আমরা এগুলো জব্দ করেছি, প্রায় 18 টন পাওয়া গিয়েছে এবং এটার বাজার মূল্য পেয়েছি আমরা 18 লক্ষ। এর পরবর্তীতে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সিদ্ধান্তের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এক সপ্তাহ আগে কিন্তু আমি যাওয়ার পথে আমি একটা দুর্গন্ধ বিরাজ করছি বা দুর্গন্ধ লাগছে। পরে আমি হঠাৎ করে আজকে থেকে 2 দিন আগে আমি দেখি গেটটা খোলা দেওয়ার পরে আমি আইসা দেখি তারা সহ 3-4 জন লোক কাজ করতেছে। পরে আমি জিজ্ঞাসা আপনারা কি করতেছেন, তারা বলতেছে সার করতেছে। পরে আমি জিজ্ঞাসা আপনাদের সারের কি কোনো লাইসেন্স আছে কিনা, পরে বলতেছে হ্যাঁ লাইসেন্স আছে। পরে আমি বলছি আপনাদের মালিকদেরকে আইনা দেখেন, আনলে কিন্তু আমরা উপজেলায় কমপ্লেন করবো যাতে এর কি সঠিক তদন্ত করার জন্য। দেখেন আপনারা আমাদের এখানে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন দামি সার যা আমাদের কৃষকরা ব্যবহার করছে, আর এতে করে কিন্তু আমাদের কৃষকরা আমি মনে করি ব্যাপক পরিমাণ ক্ষতির সম্মুখীন হচ্ছে। আমি নিজেও কিন্তু আমি এখানে কিন্তু প্রায় 1000 কলার বাগান লাগাইছি, কিন্তু আমি দেখছি এগুলা কিন্তু তারা আমাকে দিয়েছে, আমি কিন্তু এগুলো নিয়ে ব্যবহার করছি। এখন বুঝতে পারলাম যে মাটি সহ বিভিন্ন ধরনের তারা এগুলো দিয়ে কিন্তু তৈরি করতে। সার তৈরির উপকরণ হিসেবে আমি এখানে কিছুই দেখতে পাচ্ছি না, সম্পূর্ণটা আপনার ভেজাল। মাটি আছে, ইটের গুঁড়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ভাবে তারা কিন্তু তৈরি করতেছে। এটা আমি মনে করি কোনো নাই, সরকারি ভাবে কোনো অনুমোদিত নাই। এলাকাবাসী হিসাবে আমরা আপনাদের কাছ থেকে বা আমাদের উপজেলা কৃষি অফিসার আছে তাদের মাধ্যমে সঠিক তদন্ত করে আইনের আওতায় এনে সঠিক বিচার করার দাবি জানাচ্ছি। পাহারাদার হিসেবে থাকি, এই সম্পর্কে স্যার আমি কিছু জানি না, বলতে ওরা মাল বানায় এটাই দেখি। আমি খালি কয়টা গাড়ি ঢুকলো বা গাড়ি গেল, সপ্তাহে 2টা ঢুকে বা 15 দিনে 2টা ঢুকে, এরকম ভাবে বাইর হয়। এইটা বেশিরভাগ স্যার একদিন শুনলাম যে দিনাজপুর সাইডে বেশি যায়। এটা স্যার আমি সঠিক বলতে পারলাম না, মালিকই ভালো জানি যে মূলত একজনে আলিফ। মালিকে যখন আসে স্যার একাই আসে, আমি জানি যে একজনই ও বনজামাই কাজ করে। এই জায়গায় থাকা হয় স্যার 3 জন, শহীদুল, আরিফ, আমি মোহাম্মদ শাহিন। আমি মাসানি হলো, মাসও হয়নি, 25-26 দিনের মতো হয়েছে স্যার। এটা স্যার আমি সঠিক মালিকের সাথে আমার কথাবার্তা হয় না, তবে সপ্তাহে 1 দিন আসে বা 15 দিনেও আসে, হ্যাঁ এরকম ভাবে আসে মালিক। আইসা আর কি দেখা করে ওই যে বিল টিল টিয়া পয়সা লাগলে কিছু দেওয়া যায়। Next level, well done, side by side, free.